আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো সুইজারল্যান্ডের ফ্যামিলি বাগানের কিছু টাটকা সবজি। এই বাগানটা আমার হাজব্যান্ডের যত্ন নেওয়া, তার ভালোবাসা আর ধৈর্যের ফল। তিনি তার ব্যস্ত জীবনের মাঝেও সময় বের করে গাছগুলোর যত্ন নেন এবং এসব সবজি আমরা পরিবার ও কাছের মানুষদের সাথে ভাগ করে খাই। এটা তার জন্য শুধু শখ নয়, বরং এটা শান্তির জায়গা। আজকে আমি গাছ থেকে তোলা টাটকা সবজিগুলো দেখাবো, যাতে আপনারা একদম ফ্রেশ কেমন লাগে দেখতে সেটা বুঝতে পারেন। আজকে আমার বাচ্চারা খুবই খুশি, কারণ তারা বাগান থেকে নিজের হাতে আলু তুলছে। মাটির ভেতরে খুঁড়ে যখন প্রথম আলুগুলো দেখলো, তাদের চোখে মুখে একটা আলাদা আনন্দ ছিল। এই ছোট ছোট মুহূর্ত আমাদের প্রকৃতির সাথে আরও কাছে নিয়ে যায়, কারণ তারা শুধু সবজি তুলেনি, বরং একটা সুন্দর অভিজ্ঞতাও পেয়েছে। এখন চলুন আপনাদের আমাদের ফ্যামিলি গার্ডেনটা দেখাই। এখানে কি কি গাছ আছে আর সবজি আছে সব দেখাবো, আর কিভাবে আমরা যত্ন নিই সেটাও শেয়ার করব। তার আগে আমার হাজবেন্ড কিছু সবজি কেটে নিয়েছে, চলুন আগে সেগুলো দেখি। এখানে আছে টাটকা দেশি লাউ, আলু, টমেটো আর সুকেতি। সবই একদম বাগান থেকে তোলা। এই লাউগুলো দেখতে কত সুন্দর, সবুজ আর ফ্রেশ। সব কিছুই আমার হাজবেন্ড যত্ন করে চাষ করেছে, তাই খেতেও অনেক মজা। এখন সময় সম্পূর্ণ বাগানটি ঘুরে দেখানোর পালা। এই সামনে যেই গাছগুলো দেখছেন, এগুলো মধ্যে আছে আপেল গাছ, সুয়েজকে ফল, একটি সুইজারল্যান্ডের ফল। তারপর এখানে নানান রকমের ফল গাছ আছে, সাথে দেখছেন এখানে লাউয়ের ঝাঁকা, যেখান থেকে ইতিমধ্যে আমার হাজবেন্ড কিছু লাউ কেটে নিয়েছে। এরপর নিচে আরও দেখছেন, নিচেও আমার হাজবেন্ড অনেক লাউ গাছ লাগিয়েছে, যার মধ্যে লাউগুলো একদম গাছের পাতার নিচে লুকিয়ে আছে। তো আমি আপনাদের কিছু লাউ পাতা সরিয়ে দেখাচ্ছি। এই তো দেখেন, এখানেও একটা লাউ। তো সমস্ত বাগান জুড়ে প্রচুর লাউ হয়েছে। তার পাশে কিছু লাল শাক ছিল, সাথে ধনেপাতা ছিল, যেগুলো আমি বলতে ভুলে গিয়েছি। তারপর এখানে আরও একটা লাউ। বেশ অনেকগুলো লাউই লুকিয়ে আছে। গাছে এখনো অনেক ফুল আছে, দেখে বোঝা যাচ্ছে যে আরও লাউ হওয়ার সম্ভাবনা আছে। এই তো, আমি শুধু লাউ খুঁজছি। তার পাশেই আমাদের একটি গ্রিন হাউস আছে, যেখানে আমরা নরম সবজিগুলো চাষ করি। এখানে আছে করলা, কহি, সিম, খিরাই, আরও আছে চাল কুমড়ো, আরও নানান রকমের সবজি। আমি বেশি ভেতরে যাচ্ছি না, কেননা আমি অসতর্কতাবশত যদি কোনো গাছ পাড়া দিয়ে নষ্ট করে দেই সেজন্য। দেখুন সমস্ত বাগান জুড়ে কত বড় লাউ বাগান। ভিডিওর শুরুতে আমি আপনাদের যেমনটা বলেছিলাম, আজ আমি আপনাদের গার্ডেনিং সম্পর্কে কিছু টিপস দেব। তাই জেনে রাখা ভালো, বসন্তের শেষ দিকে সুইজারল্যান্ডে যখন আর তুষারপাত হয় না, তখন লাউ, শসা, কুমড়ো চারা লাগানো ভালো। লাউ গাছ প্রচুর রোদ পছন্দ করে আর নিয়মিত পানি দিতে হয়, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মাটি একদম কাদা ভিজে না থাকে। গ্রিন হাউসে বড় সুবিধা হলো ঠান্ডা গাছকে রক্ষা করে, তাই টমেটো, শসা, মরিচ বা বেগুনের মতো উষ্ণতা পছন্দ করা গাছগুলো এখানে খুব ভালো হয়। বাইরে আবার পালং শাক বা ঠান্ডা সহ্য করতে পারে এমন সবজি অনেক সময় ভালোভাবেই চাষ করা যায়। আর গাছের শুকনো পাতা নিয়মিত পরিষ্কার করে আর সময় মতো আগাছা তুলে ফেললে গাছগুলো আরও ভালোভাবে বেড়ে ওঠে। তারপর আমি গার্ডেনের পেছন দিকে যাচ্ছি, যে গার্ডেনের পেছন দিকেও কিছু গাছ লাগানো আছে। এই আপেল গাছটিতে প্রচুর পরিমাণে আপেল ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে আপেল এখানে। ওয়াও! তারপর তার সাথেই আছে মিষ্টি কুমড়া গাছ। হয়তো এখানে কোথাও লুকিয়ে আছে মিষ্টি কুমড়ো, তবে আমি হঠাৎ করে খুঁজে পাচ্ছিলাম না। তারপর এর পাশেই আছে বির্নে গাছ।
না, এটা হচ্ছে গিয়ে নাখতেরিন গাছ সম্ভবত। আমি ভেবেছিলাম এটা বির্নে গাছ, তবে এখন দেখাচ্ছি বির্নে গাছ। এই ছিল আমাদের ফ্যামিলি বাগানের ছোট একটি ভিডিও। এই বাগানে আরও কিছুদিন আগে আরও কিছু শাকসবজি ছিল, যেগুলো ছবি বা ভিডিও আমার করে রাখা হয়নি, যে কারণে আমি আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারছি না। যেমন অনেক ধনেপাতা হয়েছিল, নানান রকম শাক হয়েছিল, লাল শাক, পুঁই শাক, স্পিনাচ শাক। আমি এখন দেখাবো আপনাদেরকে যে আজ আমরা বাগান থেকে কি কি টাটকা সবজি তুলে এনেছি। তো এই তো দেখেন কি সুন্দর লাল, সবুজ, রঙিন টাটকা সবজিগুলো দেখা যাচ্ছে। আমি এগুলো একে একে সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখেছি, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন ও দেখতে পারেন যে আজ গার্ডেন থেকে কি কি সবজি পেড়ে আনা হলো। আপনারা দেখতে পাচ্ছেন টাটকা খিরাই, অনেকগুলো লাউ, সবুজ লম্বা লাউ, তারপর সাথে আরও কিছু খিরাই, টমেটো, সুকেতি, সাথে ডান পাশে করলা, তার সাথেই একটি বড় গোল লাউ, দেখেই চোখ জুড়িয়ে যায়। সাথেই আছে কিছু টাটকা সিম, যেগুলো আমরা গ্রিন হাউসের ভেতরে চাষ করেছি। এরকম নরম কিছু সবজি আপনারা গ্রিন হাউসের ভেতরে চাষ করতে পারেন, যেমন করলা, সিম, খিরাই, শসা। এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থেকে আমার বাগানটি ঘুরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমিও আমাদের বাগানের টাটকা সবজিগুলো আপনাদেরকে দেখাতে পেরে খুব খুশি। গাছ থেকে তোলা লাউ, টমেটো আর বাচ্চাদের আনন্দ সবই আমাদের কাছে খুব স্পেশাল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন, পরে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।